ওই যে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহর নাইব হইয়া আল্লাহর পক্ষ থেকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছে। চলো মুনিব, আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আসি। মুনিব বলতেছে, আমার সমস্যা আছে, যাও তুমি গিয়া তোমার আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আসো, আমি যাইতে পারবো না। মুনিব আল্লাহর নাম শোনার পরে তার মনটা গলছে, এই জন্যে গোলামরে অনুমতি দিছে, কিন্তু তার কপালে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যেই সৌভাগ্য ছিল সেই সৌভাগ্য তার নসিব হয় নাই। আল্লাহর নাম শুনলে যে কোনো মানুষের মনে একটা কম্পন সৃষ্টি হয়, মন দুর্বল হয়ে যায়, মন বিচলিত হয়ে যায়, এমনকি কাফিরও হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গাছের নিচে নামাজ পড়তেছেন। এক ইহুদি নবীজিকে একা একা নামাজ পড়তে দেখতেছে। ইহুদি মনের মধ্যে চিন্তা আনলো, এই সুযোগ যায় মুহাম্মদকে হত্যা করার জন্য। সে তলোবারি নিয়ে নবীজির কাছে গেল। তলোবারিটা নবীজির মাথা মুবারকের উপরে নিচে কূপ দেওয়ার জন্য। তরবারি যখন উপরে তুললো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তরবারিটাকে আটকে দিলেন উপরেই। ইহুদি চেষ্টা করতেছে কূপ দেওয়ার জন্য, কিন্তু ইহুদি কূপ দিতে পারতেছে না। তার সর্বোচ্চ শক্তি ব্যয় করতেছে, কিন্তু কূপ দিতে পারতেছে না। আল্লাহর নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ কইরা তার দিকে তাকাইলেন, কি ব্যাপার? ইহুদি বলতেছে, আমি আপনাকে হত্যা করব, এই তলোবারি দ্বারা তোমাকে কে বাঁচাবে? কে? আল্লাহর নবী বলতেছেন, আমাকে আমার আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আল্লাহর নাম শোনার সাথে সাথে ইহুদির কম্পন শুরু হয়ে গেল, খিঁচুনি শুরু হয়ে গেল, হাত কাঁপতে শুরু করে দিল। কাঁপতে কাঁপতে তলোয়ারিটা হাত থেকে পড়ে গেল। নবীজি তলোয়ারিটা হাতে নিলেন। হাতে নিয়া ইহুদিকে বলতেছেন, এখন তোমাকে কে বাঁচাবে? কে? ইহুদি সে বলতেছে, আপনি আমাকে বাঁচাবেন। আপনি যদি মাইরা ফেলাইতে পারেন, যদি জীবন দান করেন, জীবন দিতে পারেন। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নাম শোনার সাথে সাথে অনেকের হৃদয়ে শীতল হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়। গোলাম যখন বলতেছে, মুনিব মসজিদের মিনার থেকে আল্লাহর নাইব হইয়া মুয়াজ্জিন নামাজের জন্য ডাকতেছে, আমার আপনার মুনিব ডাকতেছে, আল্লাহ ডাকতেছে। আল্লাহর নাম শোনার পরে মুনিবের হৃদয় শীতল হয়েছে, কিন্তু সৌভাগ্য হয় নাই। শীতলতার কারণে গোলামকে নামাজ পড়ার অনুমতি দিল। গোলাম গিয়া ঢুকলো মসজিদের মধ্যে, নামাজ আদায় করলো। নামাজ আদায় কইরা সব বাহির হয়ে যাইতেছে, গোলাম বাহির হইতেছে না। মসজিদের ভিতরে বৈশা রইছে। মুনিব মসজিদের বাহির থেকে গোলামকে ডাকতেছে, হ
গোলাম সবার নামাজ শেষ, তোর নামাজ কি শেষ হয় না? গোলাম বলতেছে, মুনিব, এই গোর আল্লাহর গোর, এই গোরে বৈশা আল্লাহ আল্লাহ ডাকতে যে কত মজা লাগে, সেটা আপনি না ডাকলে বুঝতে পারবে না। আমি তো আসতে চাই, আমি তো আসতে চাই, কিন্তু আমাকে আল্লাহর মহব্বতে আসতে দে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي दिखा दे हमें दियारे मदीना. इलाही बुला दे हमें गुबारे मदीना. बलगल उला
বিকামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জামিয়া কুরানিয়া সিলেট মুয়ারসর মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই সভার এই অধিবেশনের মহামান্বিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আগামী দিনের জাতির কর্ণধার আজিজ তলাবা হযরত, সর্বস্তরের মুসলমান জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমরা প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার কাছ থেকে ফারিক করে জান্নাতি আয়োজনে, জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এবং কোরআন হাদিসের আলোকে তত্ত্ব সমৃদ্ধ দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে দিল কুলে মহব্বতের সুরে আবেগ ভরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তারাই নেক কাজ করার যে আয়োজন হয় সেই আয়োজনে শামিল হয়। আল্লাহ তাআলার রহমতের নজর যাদের মধ্যে পড়ে তারাই কুরআন হাদিসের মাহফিলে আসতে পারে, বসতে পারে, কুরআন হাদিসের আলোচনা করতে পারে, শুনতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, যার কারণে আমরা এই মাহফিলে আসতে পারছি, বসতে পারছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু খাইরান ইউফাকিহুহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই দ্বীনের বুঝ দান করেন। এই জন্য কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। একজন মালিক আর একজন গোলাম। আগের যুগে গোলাম মানুষে কৃতদাস কিনা আইনা বাড়ির কাজ কাম করাইতো। ওই মালিক আর গোলাম এক রাস্তার দিকে যাইতেছে কোনো এক শহরে যাওয়ার জন্য। হঠাৎ গোলাম দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়া মালিক রে বলতেছে, মুনিব আমাকে ডাকতেছে। মুনিব বলে, তোমাকে কে ডাকতেছে? গোলাম বলে, আমাকে আমার মুনিব ডাকতেছে। মুনিব বলতেছে, আমি তো তোর মুনিব, আমি ছাড়া তোর আর কোন মুনিব আছে নাকি? একসাথে দুইজন মুনিব রাখা অন্যায়ের কাজ ছিল। এই জন্যে মুনিব চমকাইয়া গেল। চমকাইয়া গিয়া গোলামকে বলতেছে, আমি তো তোর মুনিব, আমি ছাড়া তোর আর কোন মুনিব আছে নাকি? গোলাম বলতেছে,
আপনি আমার মুনিব, আপনি আমার মুনিব, কিন্তু যিনি আমাকে ডাকতেছেন সে আমারও মুনিব, আপনারও মুনিব। বলে কে ডাকতেছে? কে? গোলাম বলে শুনতে পাইতেছেন না? ওই যে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহর নাইব হইয়া আল্লাহর পক্ষ থেকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেছে। চলো মুনিব, আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আসি। মুনিব বলতেছে, আমার সমস্যা আছে, যাও তুমি গিয়া তোমার আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আসো, আমি যাইতে পারবো না। মুনিব আল্লাহর নাম শোনার পরে তার মনটা গলছে, এই জন্যে গোলামরে অনুমতি দিছে, কিন্তু তার কপালে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যেই সৌভাগ্য ছিল সেই সৌভাগ্য তার নসিব হয় নাই। আল্লাহর নাম শুনলে যে কোনো মানুষের মনে একটা কম্পন সৃষ্টি হয়, মন দুর্বল হয়ে যায়, মন বিচলিত হয়ে যায়, এমনকি কাফিরও হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গাছের নিচে নামাজ পড়তেছে। এক ইহুদি নবীজিকে একা একা নামাজ পড়তে দেখতেছে। ইহুদি মনের মধ্যে চিন্তা আনলো, এই সুযোগ যায় মুহাম্মদকে হত্যা করার জন্য। সে তলোবারি নিয়ে নবীজির কাছে গেল। তলোবারিটা নবীজির মাথা মুবারকের উপরে নিচে কূপ দেওয়ার জন্য তরবারি যখন উপরে তুললো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তরবারিটাকে আটকে দিলেন উপরেই। ইহুদি চেষ্টা করতেছে কূপ দেওয়ার জন্য, কিন্তু ইহুদি কূপ দিতে পারতেছে না। তার সর্বোচ্চ শক্তি ব্যয় করতেছে, কিন্তু কূপ দিতে পারতেছে না। আল্লাহর নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ কইরা তার দিকে তাকাইলেন, কি ব্যাপার? ইহুদি বলতেছে, আমি আপনাকে হত্যা করব, এই তলোবারি দ্বারা তোমাকে কে বাঁচাবে? কে? আল্লাহর নবী বলতেছেন, আমাকে আমার আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আল্লাহর নাম শোনার সাথে সাথে ইহুদির কম্পন শুরু হয়ে গেল, খিঁচুনি শুরু হয়ে গেল, হাত কাঁপতে শুরু করে দিল। কাঁপতে কাঁপতে তরবারিটা হাত থেকে পড়ে গেল। নবীজি তরবারিটা হাতে নিলেন। হাতে নিয়া ইহুদিকে বলতেছেন, এখন তোমাকে কে বাঁচাবে? কে? ইহুদি সে বলতেছে, আপনি আমাকে বাঁচাবেন। আপনি যদি মাইরা ফেলাইতে পারেন, যদি জীবন দান করেন, জীবন দিতে পারেন। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নাম শোনার সাথে সাথে অনেকের হৃদয়ে শীতল হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়। গোলাম যখন বলতেছে, মুনিব মসজিদের মিনার থেকে আল্লাহর নাইব হইয়া মুয়াজ্জিন নামাজের জন্য ডাকতেছে, আমার আপনার মুনিব ডাকতেছে, আল্লাহ ডাকতেছে। আল্লাহর নাম শোনার পরে মুনিবের হৃদয় শীতল হয়েছে, কিন্তু সৌভাগ্য হয় নাই।
শীতলতার কারণে গোলামকে নামাজ পড়ার অনুমতি দিল। গোলাম গিয়া ঢুকলো মসজিদের মধ্যে, নামাজ আদায় করলো। নামাজ আদায় কইরা সব বাহির হয়ে যাইতেছে, গোলাম বাহির হইতেছে না। মসজিদের ভিতরে বৈশা রইছে। মুনিব মসজিদের বাহির থেকে গোলামকে ডাকতেছে, হ গোলাম, সবার নামাজ শেষ, তোর নামাজ কি শেষ হয় না? গোলাম বলতেছে, মুনিব, এই গোর আল্লাহর গোর, এই গোরে বৈশা আল্লাহ আল্লাহ ডাকতে যে কত মজা লাগে, সেটা আপনি না ডাকলে বুঝতে পারবে না। আমি তো আসতে চাই, আমি তো আসতে চাই, কিন্তু আমাকে আল্লাহর মহব্বতে আসতে দেয় না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ যাকে ইচ্ছা করেন, আল্লাহ যার প্রতি রহমতের দৃষ্টি দান করেন, সেই আল্লাহ তাআলার কাজ করতে সক্ষম হয়। এই জন্য দেখেন, গোলাম আর মুনিব এই দুইজন একই সাথে একই রাস্তা দিয়ে যাইতেছে, কিন্তু গোলামের প্রতি আল্লাহ তাআলার রহমত দৃষ্টি পড়ছে, দিয়া নামাজ আদায় করছে, কিন্তু মুনিব নামাজ পড়তে পারে না। এই জন্য যারা এই মাহফিলকে আয়োজন করছে, যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হইছে, নিঃসন্দেহে এদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি পড়ছে। যাই হোক, আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবীজির মর্যাদা বর্ণনা করেছেন। নবীজির মর্যাদা অন্যান্য নবী থেকে আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক নবী পাঠাইছেন। আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। তো এইখানে অনেক নবী, সেই নবী থেকে আল্লাহ আমাদের নবীর মর্যাদা আলাদা করেছেন। সব দিক দিয়া নবীজির মর্যাদা অন্যান্য নবী থেকে আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি বিশ্ব জগতের রহমত স্বরূপ। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম এই বিশ্ব জগতের রব, আর তুমি হলে এই বিশ্ব জগতের রহমত। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সময় খুব সংক্ষিপ্ত, আমাকে শেষ করার জন্য বলা হয়েছে। আসলে আমি বক্তা না, ওয়াজি না, আমি আমাদের এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক মৌলানা সালমান আহমদ আফতাবী আমার বড় ভাই। শুধু বড় ভাই না, আমরা একই এলাকা। উনি মাদ্রাসা খোলার পর থেকে আমাদেরকে বারবার বলতেছেন, আপনি আসেন, আইসা দেখা করে যান, আমার মাদ্রাসাটা দেখা যান। আমি আসতে পারি নাই, আমার জরুরতের কারণে এক উসিলায়, এই অনুষ্ঠানের উসিলায় এসেছি, মাদ্রাসা দেখেছি, আপনাদের এলাকা দেখেছি, আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।